আসসালামু আলাইকুম। বুনজিওনো রাগাচ্ছি কমে সবাই কেমন আছেন? তো আজকে একটু ভিডিওটা করতে মানে একটু হয়তো বা বড় হবে, আপনাদের জন্যই ভালো হবে। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে এতদিন কোনো আপডেট পান নাই তাদের বিষয়ে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা হবে। আর কথা হবে হচ্ছে আপনার মাত্র 7 দিনে ভিসা দিতেছে, এক সপ্তাহের ভিতরে। আপনার যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছিল তাদের জমা দেওয়ার পরে এক সপ্তাহ 4 দিন 5 দিন 7 দিন এরকম সময়ের ভিতরে ভিসা দিচ্ছে। আর আরেকটা আপডেট আমি আপনাদেরকে দিব আজকে। মোট টোটালি 3টা আপডেট দিব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই, এক ভাই ভিএফএস গ্লোবালে ফোন দিছিল, তারপর কল রেকর্ডিংটা আপনারা শুনবেন। সেখানে ভিএফএস গ্লোবাল থেকে কি বলা হয়েছে আপনারা জাস্ট এটা একটু দেখবেন। আর তারপরে তারপরে আমি সব ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি, আপনারা আগে ভিএফএস গ্লোবালের এটা দেখেন। ধন্যবাদ। বিএফএস গ্লোবাল ইটালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য ওয়াসি বলছি। কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছিলাম। তো গতকালকে আমার একটা নাম্বার থেকে কল আসছে, কিন্তু আমি কলটা রিসিভ করতে পারিনি। তো এখন আমি জানতে চাচ্ছি এই নাম্বারটা কি বিএফএস গ্লোবালের না অন্য কোনো ইয়ের নাম্বারটা, আইপি নাম্বার একটু চেক করে বলবেন? ওকে স্যার, দুঃখিত স্যার, আমাদের এন্ড থেকে স্যার কোনো নাম্বার চেক বা ট্র্যাকিং করার কোনো ওয়ে নেই স্যার, দুঃখিত বিষয়টির জন্য। এখন স্যার আপনার বিষয়টি হচ্ছে যে আপনি ওয়ার্ক ভিসার জন্য মেল করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। জি জি সেক্ষেত্রে আপনার কাছে একটি কল গিয়েছিল অ্যান্ড আপনি কলটি পিক আপ করতে পারেননি, তাই তো জি স্যার? জি জি জি। এখন স্যার বিষয়টি হচ্ছে যে সেন্টার থেকে অনেক অ্যাপ্লিকেন্টকে কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে দেওয়া হচ্ছে। এটি স্যার কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট বা কিছু কিছু অ্যাপ্লিকেন্টদেরকে এটি কল করা হচ্ছে। যেহেতু স্যার আপনি কলটি পিক আপ করতে পারেননি, আপনি স্যার কাইন্ডলি ওয়েট করবেন। আশা করছি স্যার পরবর্তীতে আবার কল করে আপনাকে আপডেটটি জানিয়ে দিবে স্যার। এখন যেহেতু কলটি পিক আপ করতে পারেনি, আপনাকে অবশ্যই ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, না আমি জানতে চাইছিলাম যে নাম্বারটা কি বিএফএস গ্লোবালের না অন্য কোনো ইয়ে। অনেক সময় তো অন্য সিম জি জি সার্ভিস থেকেও ইয়ে করায়, আইপি নাম্বার থেকে কল আসে। জি। তো এর জন্য আমি শিওর হইতে। ইয়েস স্যার। এখন বিষয়টি হচ্ছে স্যার, আমাদেরকে যেহেতু সেন্টারে কোনো নাম্বার প্রোভাইড করা হয়নি, আমরা চেক করার জন্য অথরাইজ নই বা আমরা চেক করে বলতে পারছি না যে এটি কোন জায়গা থেকে আপনাকে কলটি করা হয়েছে মূলত। আপনি স্যার কাইন্ডলি কিছুদিন ওয়েট করবেন। যদি সেন্টার থেকে কল করা হয়ে থাকে, যদি আপনি পিক আপ না করে থাকেন, পরবর্তীতে স্যার আইটি কল করা হবে স্যার। আপনি ওয়েট করবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কি চালু হয়েছে, ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট যেটা বন্ধ ছিল আর কি, গত 16 অক্টোবর থেকে? জি না স্যার, এখন পর্যন্ত ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এটি আনুমানিক কবে নাগাদ চালু হতে পারে, এটি স্যার আমাদের এন্ড থেকে এই মুহূর্তে বলা পসিবল হচ্ছে না। চালু না রিসেন্ট হলে আপডেট অনুযায়ী স্যার, অনেকে তো ডাক আসতেছে, মেইল আসতেছে বা জমার জন্য কল জি করতেছে, জি, একটু আগে আপনিও বললেন। তো এটা কিভাবে হচ্ছে? ইয়েস স্যার, এটি স্যার পাবলিকালি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এখন স্যার সেন্টার থেকে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে কল করে একটি ডেট জানানো হচ্ছে। যেহেতু স্যার স্লটস গুলো, যে অ্যাপয়েন্টমেন্ট স্লট গুলো রয়েছে, এটি এম্বাসি থেকে ডাইরেকশন দেওয়া হয়েছে এই কয়েকটি ফাইল আমরা রিসিভ করব। যেহেতু স্যার অ্যামাউন্টটি খুবই কম, সেক্ষেত্রে পাবলিকালি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়নি। এটি স্যার ওভার দ্য ফোন কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে। যেমন স্যার 5 থেকে 6টা অ্যাপয়েন্টমেন্ট ডেট এভাবে দেওয়া হচ্ছে, ডেইলি বেসিসে কল করে জানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি পাবলিকলি চালু না হয়ে থাকে, এখন তো জমা ইয়েস নিচ্ছেন স্যার। আপনারা, হ্যাঁ, পাবলিকলি চালু জি কবে নাগাদ হবে? এটা কি আদৌ পাবলিকলি চালু হবে, না এরকম 2 4 5টা করে মানে ইয়ে করবেন, জমা নিবেন? জি না স্যার, এটি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হয়ে যাবে। যেহেতু স্যার 22 বা 23 সালের কার্যক্রমগুলো এখনো চলমান রয়েছে, এটি হ্যাঁ। স্যার যতদিন শেষ না হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হবে না। সেক্ষেত্রে আশা করা যায় স্যার জানুয়ারি বা ফেব্রুয়ারি মান্থের মধ্যে পাবলিকালি স্যার স্টার্ট হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আগের বা মতো। ওয়ার্কের সাবমিশন স্টার্ট হয়ে যাবে। এখন ইয়েস যাদেরকে স্যার, একদম। মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যদি চালু হয়, এদেরগুলা কি যাচাই বাছাই যেগুলো জি। হবে ওইগুলো হবে, না 23 সালের মতো আবার মনে করেন সবাইগুলা জমা নিবে? এখন স্যার আশা করা যায় সিস্টেম চেঞ্জ করা হবে। যেহেতু স্যার এখন মূলত স্যার ভেরিফিকেশন করা হচ্ছে ইমিগ্রেশন টিম থেকে। হুম নতুন হুম। করে যখন স্যার সাবমিশন স্টার্ট হবে, নতুন কোনো আপডেট আসতে পারে স্যার। এই মুহূর্তে স্যার আমাদের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এই রিলেটেড। সেক্ষেত্রে কনফার্ম বলা পসিবল হচ্ছে না। আশা করা যায় স্যার একেবারে নুলসটা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল পাওয়ার পর দেন সাবমিশন নেওয়া হবে। আশা করছি আমার মতন বেশি সময় প্রয়োজন পড়বে না। আচ্ছা আচ্ছা। মানে যখন পাবলিকলি চালু হবে তখনও আপনার ভেরিফিকেশন গুলাই নিবে জমা, না সবগুলাই নিবে?
অবশ্যই স্যার, এটি অবশ্যই ভেরিফিকেশন করার পর সাবমিশন নেওয়া হবে স্যার। আর যদি আচ্ছা কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাইছিলাম। আমার একজন ভাই, উনি দেশের বাইরে আছেন বর্তমানে, তো উনার নলস্তা আসছেন, উনিও মেল করছেন ইয়ের জন্য, মানে জি অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই। এখন আমার প্রশ্নটা হচ্ছে, উনি যদি সাপোজ ধরেন অ্যাপয়েন্টমেন্ট পেলো, পাওয়ার পরে উনি কত দিনের মধ্যে জমা দিতে পারবে? মানে একটা ডেট জানাইলো, ওই ডেটে হয়তো উনি প্রেজেন্ট হতে পারলো না, তো সেই ক্ষেত্রে কি পরবর্তী সময়ে সে জমা দিতে পারবে? 2-1 দিন পর, 5 দিন পর কি জমা দিতে পারবে, না ওই ডেটটাই মনে করেন ফাইনাল, ফিক্সড অ্যান্ড ফাইনাল? জি না স্যার, এম্বাসির ইনস্ট্রাকশন অনুযায়ী স্যার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট জানানো হয় বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, ওই ডেটটি অবশ্যই ফলো করতে হবে অ্যাপ্লিকেন্টকে। যদি ওই ডেটটি মিস হয়ে যায়, তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি ক্যান্সেল। তো ভিএফএস গ্লোবালের যেই কথাগুলি তারা বলছে সেগুলো আপনারা দেখছেন। তো এখানে আমি একটু প্রথমের কথাগুলি একটু কমাই দিছি, কারণ আপনার ভিডিওটা নাহলে বড় হয়ে যেতেছে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে বলবো, আগে অ্যাপয়েন্টমেন্টের কথাটা পুরোটা শেষ করে লই। অ্যাপয়েন্টমেন্ট কিছু কিছু সেখানে কিন্তু তারা বলছে যে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে, হয়তোবা আপনার প্রতিদিন 4টা থেকে 5টা অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে জমা দেওয়ার জন্য। এখন যদি এরকম সিস্টেমে দিয়ে থাকে, আমার সাথে কি আপনারা একমত যে এই সিস্টেমটাই ভালো হচ্ছে? এখন অনেকে অনেকে অনেক কথা বলতে পারে যে আপনার 4টা 5টা দিতেছে, এইভাবে কতদিনে শেষ করব। আমাদের চাইতে তাদের প্ল্যানটা অনেক ভালো, তারা কিভাবে শেষ করব এটা তারা আমাদের চাইতে ভালো বোঝে, আশা করি বুঝতে পারছেন। সো অ্যাপয়েন্টমেন্টের কথা কিন্তু তারা বলছে, তাদেরকে এটাও জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট কি, ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কি খুলে দেওয়া হবে কিনা। সেখানে কিন্তু ভিএফএস গ্লোবালের যে কর্মকর্তা, তিনি যতটুকু জানে তিনি কিন্তু তার উপরে ডিপেন্ড করেই বলছে হ্যাঁ অবশ্যই খুলে দেওয়া হবে, কারণ সেখানে সঠিক কিছু নলস্তা আছে যেগুলো আপনারা পিছনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, এগুলার অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হবে। একটু ওয়েট করেন, ইটালির বন্ধটা শেষ হোক, 3 তারিখ থেকে সব কিছু খুলবো, 3 বা 4 তারিখ থেকে, তখনই দেখবেন আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা। যারা আমার বিশ্বাস করেন বা আমার ভালো লাগে, অন্তত অ্যাটলিস্ট আমার উপরে একটা আমি হচ্ছে উসিলা, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার উপরে দেখেন আমার কথার কোনো মিল পান কিনা। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আমি সেটা বলি, আপনারা একটু ভিডিওতে দেখেন যে একটু দেখেন, এটা হচ্ছে রিটার্ন পাসপোর্ট ছিল আপনার মেবি 23 সালের, ঠিক আছে, 23 সালে জমা ছিল, তারা রিটার্ন পাসপোর্ট পাইছে হচ্ছে 24 তারিখে, এই ডিসেম্বরের 24 তারিখে রিটার্ন পাসপোর্ট পাইছে। আজকে তাদের ফোন দেওয়া হয়েছে, ইভেন তারা অনলাইন ট্র্যাকিং করছে, 24 তারিখে তারা আবার জমা দিছিল এই পাসপোর্টটা। রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর তারা 24 তারিখে রিটার্ন পাসপোর্টটা আবার গিয়ে পুনরায় জমা দিছিল। তো যখন জমা দিছিল উনি আমার সাথে তখনই কথা বলছিল। তো তারপরে আপনার 24 তারিখে তাদের মেসেজ আসে যে 24 তারিখে তারা যে পাসপোর্টটা আবার পুনরায় জমা দিয়ে আসে। আজকে হচ্ছে 30 তারিখ, তারা মাত্র 6 দিনের মাথা দেখছে রেডি ফর কালেকশন। তো পাসপোর্ট যেহেতু জমা দিছে, ভিসা পাইয়া যাব, ঠিক আছে। তো ভিডিওটা দেখেন। ওয়ালাইকুম, কি অবস্থা রাহিম ভাই, ভালো আছেন? যাক, আমি 24 তারিখে আপনাকে আবার রেকর্ড দিয়েছিলাম ভাই। ওই যে আমার এক বড় ভাই, আমরা একসাথে জমা করছিলাম, অত রিটার্ন পাসপোর্ট জমা করছিল 24 তারিখে। তো আজকে প্রায় বিকেলের দিকে ভাই ওরা রেডি ফর কালেকশন আসছে, মনে করেন যে ওই যে পাসপোর্টটা কালেক্ট করার জন্য। এখন আপনার কাছে জানার আমাদের বিষয়টা হলো যে আমরা তো আসলে প্রথমত সিলেট জমা করছিলাম, কিন্তু রিটার্ন আনলাম ঢাকা থেকে। আবার রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে ঢাকাতেই জমা করা হয়েছে। এখন রেডি ফর কালেকশন আসছে, ওরা বলছে যে যে জায়গায় প্রথমে জমা করছিল ওই জায়গা থেকে কালেকশন করার জন্য। তো আমি ওরা বলছি, ও কিছু হতভঙ্গ হয়ে পড়ছে, অনেকের বিভিন্ন মন্তব্য শুনি আর কি ভাই। তো আমি বলছি যে সিলেট থেকে কালেকশন করার জন্য। তো এটা কি আমাদের সিলেট যেহেতু প্রথমত জমা করছি, সিলেট থেকে কালেকশন করবো কিনা ওইটাই ও বিশ্বাস করতেছে না, যে বলছে যে তুমি তোমার বাইরে একটু জিজ্ঞেস করে বলো, এই বিষয়ে একটু জানাবেন ভাই। আচ্ছা রাহিম ভাই, ওই যে 24 তারিখে আমরা জমা করছি, আর আজকে তো মনে করেন ভাই 30 তারিখ ডিসেম্বরে, তাহলে তো প্রায় 1 সপ্তাহ লাগে নাই সম্ভবত ভাই, 1 সপ্তাহ তো হয় নাই। আজকে 30 তারিখ, 6 দিনের ভিতরেই ওরা মানে পাসপোর্ট রেডি করে ফেলছে। এখন আগামীকালকে আসবে মনে করেন যে ভাই পাসপোর্ট কালেকশন করার জন্য। এটা নিয়ে একটা পোস্ট করব, আর আমি ওর যে মনে করেন রেডি ফর। যাক, আজকে ভিডিওটা দেখছেন, আমি আপনাদের এই ইনফরমেশনগুলো দিতে পারি, আমি আসলেই খুব হ্যাপি। যারা এমন যদি কোনো ইনফরমেশন আপনাদের কাছে থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করবেন, আমার মাধ্যমে সবাই দেখুক। আমি এখানে বড় হওয়ার কিছু নাই। এই যে আপডেটটা দিলেন,
সবাই এখন দেখতে পারলো বা সবাই একটা জিনিস ব্যাপার জানলো, এতে উপকৃত সবাই হইল। আর আমি যে এখন ফিনিশিংটা আছে, যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা ফেসবুকে অনেক জায়গায় দেখতেছেন বুলজানো, নেপোলি, হাবি জাবি, মানে ধরেন মানে যতটুকু আমি দেখলাম প্রায় 20টা অঞ্চলের নাম দিয়ে হালাইছে, মানে নাম দিছে। এটা আমি জানি না কার কাজ বা কতটুকু সত্যতা। তবে আপনারা যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা যে ভাই ইতালিতে কি এইসব শহরগুলোর কাজ শেষ হয়ে গেছে কিনা, এইটার তথ্য আপনার কাছে আছে কিনা, আমি বলুম ভাই আমি কিন্তু ইতালির গভর্নমেন্টে কাজ করি না যে আমি বলতে পারবো, বা ইতালির গভর্নমেন্টে আমার মামা চাচাও নাই যে আমারে বলবো, বা আমি যাইও না। এইসব কথাগুলি আনুমানিক কেউ বলতে পারে। এখন আপনারা যদি তার কথার উপরে ভরসা করেন, করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এইসব হচ্ছে একদমই আপনার বানানো বলুম না, হতেও পারে, কিন্তু মন গড়া কথা। যেন আমি যেরকম আপনারা বলি ইনশাল্লাহ এরকম কাজ হয়ে গেছে, বা আমার একটা ধারণা যে এরকম কাজ হয়ে গেছে এসব শহরে, এগুলো হইতে পারে। বাট আপনাদের উদ্দেশ্যে আমি একটা বলি, আমার কথা যারা আমলে নেন তারা নিতে পারেন যে এখন তোরই কোনো শহরের কাজ শেষ হয় নাই, বুঝছেন। আর লাস্ট যারা এখন তোরইও পাসপোর্ট ফেরত পান নাই, আপনারা ভিএফএস গ্লোবালে সরাসরি যেতে পারেন, সেখানে গেলে আপনাদের পাসপোর্টটা আপনারা পেতে পারেন। আর যাদের এখন তুই ভিসার মেসেজ আসে নাই, মানে পাসপোর্ট রিটার্ন পাইছেন, এখন তুই মেসেজ আসে নাই, অথচ স্ক্রিন কপি যারা জমা দিয়েছে তাদের আসতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। এতদিন তো অনেক কথা বলছি, আজকে আমি একটা কথা বলি। দেখেন, ইতালিতে বন্ধ চলতেছে। পেরপুত্তরা যদি এখন আপনার মালিকের কাছে মেল করে মালিককে খুঁজে পাইব, ধরেন মালিক এখন বন্ধ পাইছে, মালিক ছুটি কাটাইতে গেছে গা, ঘুরতে গেছে গা, মনে করেন ফ্রান্সে, তো এই সময় কি মালিককে মেসেজ করা ঠিক হইব না, কারণ যেহেতু আপনার কইই দিছে, বোঝেন নাই। তো আমি কি বুঝাতে চাইছি, আমি এই জিনিসটা বুঝাতে চাইছি যে এখন তারা এরকমভাবে কাজ করতেছে না। এখন যারা পাইতেছে তাদের মালিকের কোনো প্রয়োজন হইতেছে না। কেমন ধরেন আপনার কাগজ তারা কন্ট্রোল করতেছে, দেখতেছে, তাদের কাছে কিন্তু কোদিসি ফিসকালে আছে না মালিকের, এটা আপনারা ইতালিতে আসলে বুঝবেন। কোদিসি ফিসকালে দিয়ে মনে করেন মালিকের সব কিছু বের করে ফেলায়। মালিকের কোম্পানিতে কয় টাকা বাকি আছে না আছে, ট্যাক্স দেয় কিনা, মালিকের কোনো জরিমানা আছে কিনা, মালিকের এই লোকগুলি 5টা লোক আইন না বেতন দিয়ে চালাইতে পারবো কিনা, এই নলস তো অরিজিনাল কিনা, এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে যেন তারা পেরপুত্তরের থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে যেন না ঠিক আছে, মালিক ঠিক আছে, নলসটা ঠিক আছে, তাদের কনফার্ম করে দিতেছে। এখন যদি কোনো কিছু বাকি থাকে, সেইটা তাদের যে বিষয়টা সেটা মালিকের সাথে তারা আলাপ আলোচনা করতে পারে, মালিককে জানাইতে পারে। এছাড়া তো মালিককে জানানোর কোনো দরকার নেই। আমি আমার একটু ছোট্ট গল্প দিয়ে আপনাদের শেষ করে দিই। আমি 2021 সালে ফলসিতে জমা দিয়েছিলাম, নলস তো 21 সালে বেরোইছি। তখন কি হয়েছে, আমার মালিকের ট্যাক্স বাকি রেখে পেরপুত্তরা থেকে আমাকে নলসটা দেয় নাই, বুঝতে পারছেন। নলসটা কিন্তু অনলাইনে আইসা পড়ে, পিডিএফ আকারে আইসা পড়ে, কিন্তু নলসটা কিন্তু দেয় নাই। তারা সাবমিট করে দিছে যে হ্যাঁ তোমার নলসটা পাইয়া গেছো বা হয়ে গেছে, কিন্তু নলসটা দেয় না। শুধু আমি না, এরকম আরও আমার সাথে আরও 9-10 জন ছিল একই মালিকের, তারা 2 ভাই। তারপরে কি মালিকে বললো ট্যাক্স প্রায় বাংলাদেশে 40 লক্ষ টাকা। তারপরে কি করলো, আমাদের থেকে 1 মাস সময় নিল যে এটা কি করব। পরে 1 মাস সময় পর আমাদের না করে দিল, টাকা পয়সা সব ব্যাগ। তার 1 বছর পর হুট করে আমাদের একদিন ফোন দিছে, আমাদের যে মানে আমারে তো আমার ভাই নিছে, হুট করে আমার ফোন দিছে যে নলস্তা দিয়ে দিছে, মালিক ট্যাক্স পাগারে করছে, যে টাকা বাকি ছিল কীভাবে পাগারে করছে, কিস্তির সিস্টেমে। এখানে কিস্তি 40-45 বছর পর্যন্ত কিস্তি পাওয়া যায়। জীবন দিয়ে হ্যান থেকে টাকা লোন লই আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ট্রাঙ্কুইলভাবে থাকুন যায়। এই যে মানুষ এনে বাড়ি কিনে কি মনে করেন যে মনে করেন কোটি টাকা কামালাইছে রে, বাড়ি কিনে লাইছেন না, এরকম না। 10,000 আপনি কাগজ থাকার পরে 10 থেকে 15 লাখ টাকা থাকলে আর একটা ইন্দিতার মেন তো মানে একটা মনে করেন বড় কন্ট্যাক্ট থাকলে এমনি বাড়ি কিনুন যায়, ঠিক আছে। এটা ইজি। আপনারা ওই দেশ থেকে মনে করেন হাই রে টাকা, বাট এরকম না। আসেন বুঝবেন, আমি বলি না আইসেন না, আসেন বুঝবেন। তো এটাই বুঝাইতে চাইলাম যে কী বুঝলেন আপনারা, এটা আপনাদের ব্যাপার। আমি যা বুঝাইলাম আমার জ্ঞানের থেকে বুঝাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।